नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। द्विसप्ततितम अध्याय द्विविध बानर विनाश 72 अध्याय प्रकाश। सुख चरणे देई चित भावे बोलई परीक्षित। राजा परीक्षित उवाच भौमुनि प्रभु काम पाल सुंदर वीर बाहुबल। যমুনা আকর্ষণ করি বনের মিলে গোপনারী। তুম্ভ বচন সুধাবাণী কৃষ্ণ চরিত কর্ণে শুনি। নির্মল কলি প্রাণ দেহ রাম বিক্রম মতে কহ। অনন্ত অপ্রমেয় তেজ যেণু সে কৃষ্ণর অগ্রজ। শ্রীশুক উবাচ কহন্তি ব্যাসঙ্কর সুত শুণ রামর চরিত। নারকা কৃষ্ণ হাতে মোলা তার সুহৃদ সখা ଥିଲା। প্রচণ্ড দ্বিবিধ বানর দেব মানবে অগোচর। বালি সুগ্রীব মন্ত্রী সেহি মহিন্দ তার জ্যেষ্ঠ ভাই। সুঝিবা অর্থে মিত্র রণ ইচ্ছই কৃষ্ণ সঙ্গে রণ। দেখি পাইলে দেবে ত্রাস করই জন প্রজানাশ। গ্রাম পাটনা পুরে পশি লাঙ্গুড়ে অনল প্রকাশী। দুর্গম বন দেশ গ্রাম করই বানর দহন। ধামই শিলা বৃক্ষ ঘেনি সবদে কম্পই মেদিনী। প্রচণ্ড ঘোর নাদ করি ভাঙ্গই পুর গ্রামগিরি। ভ্রমই আনর্ত যে পুরী লোড়ই মিত্র শত্রু হরি। সমুদ্র জল কোপানলে ফিঙ্গই বেনি ভুজ বলে। সমুদ্র কূলে দেশ যেতে জলে ভাসিলে অপ্রমিতে। অয়ুতে মত গজ বল ফিঙ্গই রাত্র দিনে জল। ভাঙ্গই ফল পুষ্প দ্রুম যেতে করুষিঙ্ক আশ্রম। মুনিঙ্ক যজ্ঞ কুণ্ডে যাই অনল দেখি কোপ বহি। ভাঙ্গই যজ্ঞর মণ্ডল অনেক ক্ষেপে মূত্রমল। স্ত্রী পুরুষ হস্তে ধরি গিরি কন্দর মধ্যে ভরি। দ্বার রুন্ধই শিলা দেই কুম্ভার কীট প্রায় হই। এমন্তে দেশ নাশ করি দূষণ করে কুল স্ত্রী। রজনী কালে এক দিনে রইব তো গিরি ঘোর বনে। সুস্বর গীত কর্ণে শুনি কোপে ধাইলা বীরমণি। গিরি শিখরে বেগে উঠি লুচি চাহই স্থির দৃষ্টি। কামিনী গণ মধ্যে রাম যদু সুন্দর অনুপম। বিবিধ অলঙ্কার সোহে
কুসুম মালা মন মোহে বারুণী পানে মত হই কামিনী সঙ্গে গীত গাই করিণী যুথ মধ্যে মিশি মত কুঞ্জর প্রায় দিশি দুষ্ট বানর বাহু বলে বৃক্ষে উঠিলা কোপানলে ডাଳ কম্পাই চাଳି পাদ করই কিଳି কিলা নাদ তক্ষণে বৃক্ষ শিখে যাই গর্জই বদন দেখাই দেখি তাহার দুষ্টপণ ভয়ে চাহান্তি স্ত্রী গণ କରାଳ মুখ তার বেশ দেখি কামিনী কলে হাস তহু বানর কোপ মনে ভ্রুকুটি কুটিল লোচনে কপি স্বভাবে করি নাদ নারীঙ্কি দেখাইলা গুদ হেমন্ত তার দুষ্টপণ দেখিলে রেবতী রমণ পাষাণ খণ্ডে ধরি করে পিটিলে বানর উপরে বেগে বানর কোপ বহি ডেই পড়িলা মধ্যে যাই বারুণী কুম্ভ ঘেনি করে ঢালিলা রামর উপরে রামଙ୍କୁ চাহি কোপ মন ঘুরাই অরুণ লোচন লাঙ্গুড় নিজ মুখে ভরি রামর বস্ত্র বেগে চিরি কদর্থ করি হলধর মধ্য কଳସ কলা চূର ରାମଙ୍କୁ କରି ତୁଚ୍ଛ ପ୍ରାୟ ওষ্ঠ কামড়ি কোপে চাহে দুস্তর কর্ম দেখি তার জানিলে রোহিণী কুমর অনেক জন করি নাশ আসি মিলিলা মোর পাশ এ দুষ্ট কপি প্রাণী থিলে আউ কি প্রজা থিবে ভলে হেমন্ত হৃদরে বিচারি হল মূষল করে ধরি কোপিত রোহিণী নন্দন রিপু মারণে সাবধান দেখি বানর কোপ কলা হুঙ্কারে বৃক্ষ উপাড়িলা করে বুলাই কোপ ভরে পিটিলা রামর উপরে মুন্ডে পড়ন্তে মহাদ্রুম অচଳ প্রায় রহি রাম মুষଳ ঘাতে মহাবীর বানর বৃক্ষ কলে চূর পুଣି ঘুরাই বাহু দণ্ডে পিটিলে কপি মধ্য মুন্ডে ঘোর প্রহারে শির ফাটি রুধির গলে দন্ত পাটি রুধির ধার তা শরীরে কিস উপমা দেবা তারে পর্ব তু জেনে গেরু গলে রঙ্গ বিরাজে বৃষ্টি কালে তেড়ে প্রহার নগণই গুণ ঘেনিলা বৃক্ষ দুই সক্রোধে বলে বৃক্ষ ধরি রামর উপরে প্রহারি বৃক্ষ পড়ন্তে হলধর মুষলে কলে সতে চূর পুଣି উপাড়ি বৃক্ষ দুই বেগে ধাইলা নাদ দেই রাম মূষলে চূর্ণ করি দেখি বানর কোপ ভরি
ପୁଣି ଉପାଡ଼ି ବୃକ୍ଷ ଆଣି ପିଟୋଇ ବଜ୍ରାଘାତ ଜାଣି ହେମନ୍ତେ ପୁଣ ପୁଣ ପିଟି ବୃକ୍ଷେ ପଡ଼ିଲେ ମହିଲୋଟି হেমন্তে কপি কোপ মন নিবৃক্ষ কলা ঘোর বন বৃক্ষ ন পাই কোপ ভরে পাষাণ তলিবেনি করে পাষাণ কলা ঘোর বৃষ্টি ধামই তলিবেনি মুষ্টি প্রহার করি রাম হৃদে পুଣି গর্জই ঘোর নাদে হল মুসল ঘেনি করে তক্ষণে রাম কোপ ভরে পাষাণ বৃষ্টি কলে চূর লীলা মাত্রকে হল ধর পাষাণ বৃষ্টি নাশ গলা দেখিবা নর কোপ কলা কোপে বানর বিশ্বকায়ে মুষ্টি তোলই তাଳ প্রায় পিটিলা হল ধর হৃদে লাঙ্গুড় তাড়ে ঘোর নাদে রাম তাহার গর্ব দেখি মদে অরুণ বেনি আখি হল মুসল একা বেলে শূন্যে বুলাই কোপ ভরে প্রহার কলে তার শির তক্ষণে হেলা সতে চূর রুধির বহে শত ধার জীবন ছাড়িলা বানর ভূমিরে পড়িলা শরীর শবদ শুভে মহাঘোর গিরি কম্পিলা মহাভয়ে জলে পবনে নাভ প্রায় দেখি গগনে দেবগণ বন্দিলে রামর চরণ জয় শবদে শূন্যে পুরী সমস্ত দেবে স্তুতি করি আনন্দ হই সুরকুল পুষ্প বরসিলে গহল সাধু শবদ নাদ করি রঙ্গে নাচন্তি অপসরি হেমন্তে বানর বিনাশী সাধু শবদ জনে ঘোষি পুরে প্রবেশ হলধর সুন্দর সোহে যদুপুর সে রাম চরণে বিশ্বাস সেবই জগন্নাথ দাস ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহাস্যং সহিতায়াং দশম স্কন্ধে দ্বিবিধ বধ নাম 270তম অধ্যায়।